হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। এই ভ্লগটা কিন্তু নীল ষষ্ঠীর দিনকে করেছিলাম, তো এটা আর শেয়ার করা হয়নি। আর সকাল সকাল একটুখানি কাজকর্ম ছিল, দেখতেই পেলে তোমরা। নতুন বিছানার চাদর পেতেছিলাম, তারপরে ঠাকুরের জায়গা পরিষ্কার করে সেখানে নতুন কাপড় চোপড় পেতে এবং লোকনাথ বাবাকে নতুন একটা জামা পরিয়েছিলাম। দেখো তো লোকনাথ বাবার জামাটা কেমন হয়েছে। আর তারপরে দুপুরবেলা, যদিও আমি উপোস ছিলাম, আর তারপরে দুপুরবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে নতুন জামা পরিয়ে আগে ঘরের বাবাকে জল ঢেলে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এইটা নিয়ে আমার তিনটে নীল ষষ্ঠী যে সকল জামা কাপড়গুলো কিনে এনেছিলাম ঠাকুরের নতুন, তো সেগুলোই আর কি শাশুড়ি মা সকলকে পরিয়ে দিয়েছিলেন। আর দেখো ঠাকুরদের কি সুন্দর লাগছে। আর আমার মেয়েও সাজুগুজু করে নিয়েছে, তারপরে আমিও রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালবো বলে। 3 নম্বর নীল ষষ্ঠী কিন্তু আলাদাই একটা অনুভূতি। মা হওয়া তো যদিও অনেকটাই আলাদা অনুভূতি, আর তারপরে আর সন্তানদের জন্য উপোস করা, তাদের নামে জল ঢালা, সেটাও কিন্তু একটা খুব সুন্দর অনুভূতি। আর তারপরে বাবার মাথায় জল ঢেলে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর এই হলো সেই বাবা। আর মা শীতলাকে তো তোমরা সকলেই আমার ব্লগে দেখেছো। আর আমার মেয়েকে দেখো লাস্টে কি সুন্দর নমস্কার করবে। যাই হোক, এই হলো নীল ষষ্ঠীর ব্লগ। অবশ্যই জানিও কেমন লাগে।